আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর এখন ভালো থাকারই কথা, কেননা আমরা স্বাধীন হয়ে গেছি। তো এতদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, তো কপাল খারাপ হলে যা হয় আর কি। একেই তো নেটের প্রবলেম, এরকম নেট বন্ধ করে দিচ্ছে, আবার কখনো দিচ্ছে, তো কখনো ফেসবুকে নেট দিচ্ছে না। এর মধ্যে আমার হাজব্যান্ডের ফোনটা হারিয়ে যায়, যে ফোনে আমরা সবসময় ভিডিও মেক করি, সে ফোনটা হারিয়ে যায়। অনেক খুব কষ্টদায়ক একটা কথা, মানে খুব খারাপ লাগতেছিল। কি আর করার, আমার ফোনটা দিয়ে তেমন ভালো একটা ভিডিও মেক করতে পারি না। তো ওই ফোনটাতে আমার আরও অনেক ভিডিও মেক করে রাখছিলাম, যে এগুলান যখন নেটটা আসবে তখন দিয়ে দিব। তো কপাল খারাপ, যাই হোক, এখন কি আর করার, ওই ভিডিওগুলোও পেলাম না, ফোনটাও হারিয়ে তো গেছে। তো আমার ফোনের যে কয়টা ছিল সেগুলা নিয়ে এখন দেওয়া হচ্ছে। তো আজকে আমি রান্না করব মুরগির মাংসটা আজকে আমি হাতে মাখাই করব। সবসময় ভুনা করে করি, তো আজকে আমি হাতে মাখাবো। যা যা লাগে আমি দিয়ে নিছি, নেওয়ার পর আমি একটা চামিচ দিয়ে এরকম করে মাখায় নিচ্ছি। আপনারা যদি পারেন তো হাত দিয়ে মাখায় নেবেন, আমি হাত দিলাম না। তো আমার মাখাটা হয়ে গেছে, এখন আমি এটা চুলায় বসাই দিব। তো আমি ঢাকনাটা লাগিয়ে নিলাম। তো 5 মিনিট পর ফিরে আসতেছি। তো আমার মাংসটা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে, কালারটাও খুবই সুন্দর আসছে। আমি মনে করছিলাম যে কেমন হবে, এরকম করে সাধারণত আমি রান্না করি না, শুধু গরুর মাংস হয়তো বা দেখা যায় খাসির মাংস এরকম করে রান্না করি, এদিকে হাঁসের মাংস, কিন্তু মুরগির মাংস এরকম কমই রান্না করা হয়। তো অনেক সুন্দর হয়েছে আর টেস্টটাও অনেক ভালো আসছে। আরেকটা কথা, আমি মাংসটা মানে প্রেসারে দেওয়ার পর প্রেসার থেকে প্রেসারে ঢাকনা খোলার পর আমি এটা আরেকটু হালকা পানি দিয়ে এটা আবার আমি কষায় নিছি। কষায় ভালো করে আবার নাড়াচাড়া করে রান্না করে নেওয়া হয়েছে। তো তারপর আমার এই মানে শেষ এই লুকটা আসছে, যেটা আমি ভিডিও করিনি, এটা মিসিং হয়েছে। আমরা যারা ভিডিও করি দেখা যায় যে এদিকে আমরা রান্না করতেছি, ভিডিওই পুশ করা হয় নাই। এদিকে রান্না হওয়ার পর দেখা যায় যে এই একটা মিস হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।